আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা ব্যাটারি সম্বন্ধে আপনাদের কিছু জানাবার জন্য চলে এলাম। আজকের ভিডিওটা করার কারণ দুটো রয়েছে। একটা কারণ রয়েছে আপনাদের জানানোর জন্য যে এখন আমরা কিন্তু ফসফেট ব্যাটারিও রেডি করে রাখছি। হ্যাঁ, আগে তো ফসফেট ব্যাটারি ছিল, আপনারা যেটা চাইতেন আমরা সেটা বানিয়ে দিতাম, এখন কিন্তু আমাদের কাছে রেডি করাও থাকছে। আর আরেকটা আপনাদের জানাবো যে ফসফেট আর লিথিয়ামের মধ্যে তফাৎটা কি, মানে অসুবিধাটা কি সুবিধাটা কি সেটা আপনাদের বলবো। আপনারা অনেকেই চান ফসফেট নিতে। আগে আমাদের কি হতো, ফসফেট বললে আমরা তৈরি করে দিতাম, আয়নটা আমাদের কাছে সবসময় তৈরি থাকতো। হ্যাঁ, কিন্তু এখন আমরা ফসফেটও তৈরি করে রাখছি। এটার জন্য একটা হলো, আর দ্বিতীয় কথা বললাম যে আপনাদের কতগুলো বিষয় জানাবো যে কোনটা আপনার নেওয়ার দরকার বা কোনটা প্রয়োজন হবে, আপনার কোনটা নিলে আপনার অসুবিধায় পড়তে পারেন, কোনটা নিলে সুবিধায় পড়তে পারেন সাইকেল বিশেষে। এটা কিন্তু আমাদের সাইকেলের ব্যাপারে অবশ্যই, কারণ আপনারা জানেন এডি মোটর সাইকেলেরই মানে মোটর সেট ইয়ে করে বিক্রি করে বা ফিটিংস করে, সেই জন্য আপনাদের সাইকেলের সম্বন্ধে বলছি। অনেকে হয়তো টোটোর সঙ্গে তুলনা করবেন বা স্কুটির সঙ্গে তুলনা করবেন, সেটা কিন্তু নয়। তো আগেই বলে রাখছি। তো যাই হোক, তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, এডি ইমোটরস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এই যে ব্যাটারিগুলো আপনাদের সামনে রেখেছি, দুটো তিনটে ব্যাটারি রেখেছি দেখুন। সবার আগে বলি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফসফেট ব্যাটারি। ফসফেট ব্যাটারি এটা হচ্ছে 36 ভোল্ট 12 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 36 ভোল্ট 12 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ফসফেট ব্যাটারি। এটা ফসফেট ব্যাটারি, কিন্তু এর পাশেই আরেকটা রাখা রয়েছে দেখুন। এটা হচ্ছে আপনার 36 ভোল্ট 13.5, এটা 14 বলে অনেকে, কিন্তু আমরা বলি না, 13.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখুন ব্যাপারটা কি হচ্ছে, এটা ফসফেট 12 রয়েছে, এটা কিন্তু 13.5 রয়েছে, মানে এর থেকে আরও বড়। তো এটা কিন্তু আপনার দেখুন এটার থেকে এটা ছোট লাগছে। অনেক সময় এই হয়, আপনারা অন্য জায়গায় যান, আপনাদের ফসফেট ব্যাটারি দিয়ে দেয়, আপনারা ভাবেন হয়তো এই তো অনেক বড় বা অনেক ভালো ব্যাটারি দিয়েছে, অনেক দামি ব্যাটারি দিয়েছে, হ্যাঁ, অনেক মাইলেজের ব্যাটারি দিয়েছে, কিন্তু তা নয়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফসফেট আর এটা কিন্তু লিথিয়াম আয়ন। এটার অ্যাম্পিয়ার বেশি রয়েছে, এটার পাওয়ার বেশি, মাইলেজ বেশি। এটা কিন্তু কম, কিন্তু এটা বড় দেখাচ্ছে, এটা ছোট দেখাচ্ছে। এবার বড় দেখালেই শুধু হবে না, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় আপনার ব্যাটারিটা বক্সে ঢোকানোর জন্য। হ্যাঁ, আপনাদের এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছি সেটা। এর পাশেই দেখুন আরেকটা রাখা রয়েছে, এই যে এটা হচ্ছে 36 ভোল্টের, সরি এটা হচ্ছে, হ্যাঁ 36 ভোল্টের 22.5, অর্থাৎ 23 বলে অনেকে, কিন্তু এটা 22.5 আমরা বলি, মানে 22.5। হ্যাঁ, তো এইটা দেখুন এটাও কিন্তু এক বলতে গেলে একদমই প্রায়। তাহলে দেখুন এটার হিসেব মতো ডবল হয়ে যাচ্ছে। 12 আছে আর এটা 22, মানে 10 অ্যাম্পিয়ার আরও বেশি, কিন্তু এটাও প্রায় এক, অথচ আরও ছোট দেখাচ্ছে, এটা চওড়া বেশি। তো এই ব্যাপারটা হয় অনেক সময়। কি হয়, আপনারা হয়তো ভাবেন অন্য জায়গায় গেলে ফসফেট ব্যাটারি বড় বড় দিয়ে দিল, তা নয়। পাওয়ারের হিসেবের ব্যাপারটা থাকে। হ্যাঁ, পাওয়ার কত আছে, অ্যাম্পিয়ার কত আছে, তার উপর নির্ভর করে। এগুলো যেমন আমরা বানিয়েছি, এগুলো আমরা বানিয়েছি 4500 এমএইচ দিয়ে, অর্থাৎ 4.5 অ্যাম্পিয়ার করে পার সেলে রয়েছে। ঠিক আছে, এটাও তাই, একই জিনিস। তো সেই জন্য কি হয়েছে, জায়গাটা শর্ট হয়ে গেল। এগুলো ব্যাপারটা কি হয়, যখনই আপনি বড় ব্যাটারি নেবেন, এই যে যেমন দেখতে পাচ্ছেন এটা এটা বাক্সতে সেট হয়ে যাবে, এটার মধ্যে আপনি কন্ট্রোলারও দিতে পারবেন না, আলাদা কন্ট্রোলার লাগাতে হবে। কিন্তু এর বড় যখন হয়ে যাবে ফসফেটে, তখন কিন্তু এটা আর ঢুকবে না। এই জন্য বিশেষ করে ফসফেটগুলো আমরা সেইভাবে রেডি করে রাখি না বা করি না, তৈরি করি না। এখন কিন্তু আমরা রাখছি, অনেকে চাইছেন, আর আপনাদের বোঝানোর জন্য আমরা এই যে রেডি করে রেখেছি দেখুন। এটা তো শুধু একটা দেখালাম। তো দেখুন এটা কিন্তু 22.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 36 ভোল্টের। এটা কিন্তু বক্সে ঢুকে যাবে। আপনাদের জন্য আমরা বক্সও দেখাচ্ছি দেখুন। এই যে বক্স আমরা রেখে দিচ্ছি, এটার মধ্যে ঢুকে যাবে। এটাতে হয়তো কন্ট্রোলার ঢুকবে না, কন্ট্রোলার আলাদা দিতে হবে, এটা ফিটিংসও হবে, আপনাদের ভিডিও আমরা দেখাবো। তো এই জন্য, তো দেখুন এটাও ঠিক তাই। এটা যখন আপনি হবেন এরপরে কিন্তু আর কন্ট্রোলার ঢুকবে না এর মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন। এবার লম্বা বক্স হলেও তাই একই জিনিস, সেম আমাদের কাছে অন্য বক্সও আছে, এই যে একই ব্যাপার। এটা চওড়া, মানে উঁচুতে চওড়া, আর এটা হচ্ছে সাইডে চওড়া, একই ব্যাপার। এখানে আপনার চার্জারের কর্ডটা লাগবে, সেই জন্য একটু জায়গা ছাড়তে হয়। তো এখানটা আপনার এই ব্যাটারি অর্থাৎ ফসফেটের যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার জায়গারও একটা ব্যাপার থাকে। আগের ভিডিওতে আমরা যেমন বলেছি 36 ভোল্ট 30 অ্যাম্পিয়ার নিয়ে, এই যে এই সাইকেলটা, অর্থাৎ সরি এই ব্যাটারিটা রয়েছে, যার সাইকেলে লাগানো হবে সেও কিন্তু 100 কিলোমিটার বা 110 কিলোমিটারের জন্য এসেছিল, অর্থাৎ মাইলেজ চেয়েছিল, কিন্তু তাকে একই ব্যাপার, সাইকেলে বক্সের প্রবলেম হয়ে যাবে, লাগানোর প্রবলেম হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা
এই ব্যাটারিটা করে দিয়েছি। এই ব্যাপার হলো। এবার চলুন আপনাদের বলে দেওয়া যাক আপনারা কোন ব্যাটারিটা লাগাবেন। অনেকেই ভাবেন যে ফসফেট ভালো, লিথিয়ামটা ভালো না, এখন যেটা চলছে। যাই হোক, অনেকে অনেক রকম বলে, তো তো আপনাদের বলে দিই। দেখুন, সেম যদি আপনি ফসফেটের লিথিয়াম আয়নের নেন, সেটা কিন্তু দামটা একটু বেশি পড়ে, এটা কিন্তু দামটা কম পড়ে। এইবার কেন কম পড়ে, এটার সুবিধে কী আর অসুবিধাটা কী সেটাও আপনাদের বলি। লিথিয়াম আয়ন আপনার পিক আপটা কুইক পিক আপ নেবে, মাইলেজটা এর থেকে বেশি দেবে, এটা ব্যাপার লিথিয়াম আয়নে থাকে। ফসফেটের দুটো ব্যাপার থাকে। অনেকে বলে এর লাইফ সাইকেলটা বেশি, ঠিকই কথা, একটু বেশি, কিন্তু হিসেব মতো যদি আপনি হিসেবে মেলান, অঙ্ক যদি করেন, যেহেতু মাইলেজটা কম, তো সেই হিসেবে খুব একটা পার্থক্য পড়ে না। আর এটা একটাই যেটা সবথেকে বড়, যেটা মানে কি বলবো সুবিধে রয়েছে বা এটা ভালো রয়েছে, সেটা কি হয়, ব্যাটারিটা গরম হয় না, অর্থাৎ হিটটাকে নিতে পারে, হট করে গরম হয় না, আগুন লাগার ভয় থাকে না। কিন্তু এই কথাটা বা এই সুবিধাটা আমাদের সাইকেলের জন্য কোনো প্রয়োজনই নেই। কারণ আজ পর্যন্ত আপনারা কেউ কি শুনেছেন সাইকেলের ব্যাটারিতে বা সাইকেলে আগুন ধরেছে? না। কেন? আমাদের সব থেকে বেশি ভোল্ট হচ্ছে 36 ভোল্ট, এর নিচে আছে 24 ভোল্ট। এখন 48 ভোল্টের ব্যাটারি আছে, মানে মোটর বার হয়েছে, খুব কম আমাদের কাছেই আছে, কিন্তু মানে কি বলবো সেটা সেল নেই বললেই চলে, কারণ 48 ভোল্ট খুব কম লোকেই লাগায়। তো যাই হোক, তো সেখানে 36 ভোল্টে এই কটা ব্যাটারি, এতে আপনার গরম হওয়ার কোনো ব্যাপার থাকে না বা বাস্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না। এরপরে তো বিএমএস থাকেই। কিন্তু যখন আপনি টোটো বা স্কুটি বা বড় বড় গাড়িগুলোতে লাগাচ্ছেন, তখন কিন্তু আপনাকে এই ব্যাটারিটা কেন ব্যবহার করা হয়, একমাত্র গরমের জন্য, অর্থাৎ হিট যাতে না হয়। তো এই কারণে কিন্তু এটাই কিন্তু আমাদের সাইকেলে সেটার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। কারণ আগেই বললাম, আমাদের কত খুব জোর 30 অ্যাম্পিয়ার আপনি নেবেন, এর বেশি তো আপনি 30 অ্যাম্পিয়ারের বেশি তো আপনি সাইকেলে লাগাতেই পারবেন না। এর আগে তো আমাদের একটা ভিডিও দেওয়া আছে, মেরে কেটে আপনি হয়তো 30 অ্যাম্পিয়ারে লাগাতে পারবেন 36 ভোল্ট। তাহলে সেখানে আপনার আগুন লাগারও কোনো ব্যাপার থাকে না। চার্জারেরও আমাদের কাট অফ ব্রেক আছে, মানে কাট অফ সিস্টেম রয়েছে, আপনি জানেন, চার্জ কাট করে দেবে। আমাদের কেন, সবারই রয়েছে, সব চার্জারই রয়েছে, আমি এটা ভুল বললাম। যাই হোক, তো এছাড়াও ব্যাটারিতেও বিএমএস দেওয়া থাকে, এবং সেটাও একটা হিটটাকে করার জন্য একটা কালো তার দেওয়া থাকে, যাতে ব্যাটারি না গরম হয়ে যায়। তখন কিন্তু বিএমএস কাট করে দেবে, চার্জটা নেবে না। হয়তো চার্জ ফুল হয়নি, কোনো কারণে যদি ব্যাটারি গরম হয়, আপনারা দেখবেন বিএমএসে একটা কালো মতো একটা আলাদা তার থাকে ব্যাটারির মধ্যিখানে দেওয়ার জন্য। একটা কালো থাকে তো মাইনাস, অর্থাৎ নেগেটিভের জন্য, সেটা আলাদা কথা। যাই হোক, সেটা পরের কথা। এটাই ব্যাপারটা হচ্ছে এটাই। এবার অসুবিধাটা কি বললাম, প্রথম কথা যে আপনার সাইজের ব্যাপার একটা থাকে, প্লাস এটা একটু ভারীও হয় আয়নের থেকে, হ্যাঁ, এটাও একটা ব্যাপার থাকে। আর একটা যেটা বললাম লাইফ সাইকেলটা, যেহেতু মাইলেজটা কম, সেহেতু মাইলেজ যদি আপনি হিসেব করেন, তাহলে কিন্তু খুব একটা পার্থক্য হয় না। হুম। আর ভালো ব্যাটারি দিয়ে করলে এটার কিন্তু লাইফ সাইকেলটা বেশি থাকে। যারা সস্তা দামে চিপ মাল তৈরি করে তাদের ব্যাপারটা আলাদা, তারা তো জানেন আপনারা, 6 মাস পরে, 1 বছর পরেই ব্যাটারি খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের সেটা নয়। আপনারা দেখেছেন, আমাদের ভিডিওগুলোও দেখবেন, আজ পর্যন্ত আমাদের কিন্তু ব্যাটারি সম্বন্ধে কোনো খারাপ কমেন্ট আসেনি, যেহেতু আমরা ব্যাটারিটা নিজে তৈরি করি, প্যাকিংটা আমরা নিজে করি। হ্যাঁ, সেই জন্য আর আমরা সব সময় কিন্তু দামি সেল ব্যবহার করি, ভালো সেল ব্যবহার, অরিজিনাল সেল ব্যবহার করি। কারণ ব্যাটারিটার উপরে আমাদের কি বলবো গুডউইলটা নির্ভর করছে, আমাদের সুনামটা নির্ভর করছে। আপনাকে যদি আমরা কম দামে দিয়ে দিই, আপনি কিন্তু পরে আপনার সেটা মনে থাকবে না, খারাপ হলে তখন আপনি বলবেন কী মাল দিল। যার জন্য আমাদের একটু দামটা বেশি পড়ে। কাস্টমার ফিরে গেলেও কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ সে কিন্তু বদনাম করতে পারবে না। সে হয়তো বলে হ্যাঁ ওখানে বেশি নিচ্ছে, বেশি চাইছে। কিন্তু যদি আপনাকে কম দামে খারাপ মাল, কম দামে মাল দিয়ে দেওয়া হয়, দুদিন পরে যখন খারাপ হবে, তখন কিন্তু আপনিই বলবেন কী মাল দিল, আমার টাকাটা পুরো নষ্ট করে দিল। যার জন্য আমরা কিন্তু ব্যাটারিটা কখনো খারাপ করি না, আমাদের নিজেদের জন্য। অনেকে ভাবে হয়তো যে না হয়তো ব্যাটারি, তা আমরা কিন্তু করি না। কারণ ব্যাটারির উপরে মোটর আপনি নিচ্ছেন, আলাদা আলাদা কোম্পানি নিচ্ছেন, সেটা আপনারা কিন্তু আমাদের বলতে পারবেন না, কারণ মোটরের উপর নির্ভর করছে। আপনারা কম দামে মোটর নিলে সেটা আলাদা কোম্পানি, কিন্তু যেহেতু ব্যাটারিটা আমরা বানাচ্ছি, সেহেতু আপনারা কিন্তু আমাদের উপর ইয়ে করেন, মানে ক্লেম করতে পারবেন বা আমাদের বদনাম করবেন। সেই জন্য আমরা কিন্তু ব্যাটারিটা আমরা কোয়ালিটি মেনটেন করি সব সময়। আর এই জন্যই আমাদের কাছ থেকে দূর দূর থেকে নিয়ে যায়। আজ পর্যন্ত আমাদের ব্যাটারি সম্বন্ধে কোনো কমপ্লেন আসেনি, আপনারা দেখবেন কোনো কমেন্ট, খারাপ কমেন্ট কেউ করেনি। আর আমরা কি বলবো, দাম আমরা সেইভাবে নিই, কোনো বেশি নিই না। কিন্তু বেশি লাগে যেহেতু, আগেই বললাম, ভালো মাল নিলে, যে কোনো, শুধু এই আমাদের মোটর ব্যাটারি বলে না, যে কোনো মাল আপনি নেবেন, ভালো মাল নিলে কিন্তু আপনার দামটা একটু বেশি দিতে হবে। তবে হ্যাঁ, আপনি যখন পয়সা বেশি দাম দিয়ে নেবেন, সেই পয়সাটাও কিন্তু আপনার উঠে যায়। সস্তার তিন অবস্থা। তো আপনাদের সেটাই বললাম। অনেকে এই ব্যাপারটা দেখুন, এটা কত বড় দেখাচ্ছে, তো অনেকে ভাবে ও ফসফেট দিয়ে বানিয়ে দিচ্ছে, অনেকে ভাবে তাই তো, এই তো আমাদের অনেক বড় ব্যাটারি দিচ্ছে, ভালোই দিচ্ছে।
হ্যাঁ কম দাম নিচ্ছে, কিন্তু তা নয়। অ্যাম্পেয়ারটা দেখবেন কত অ্যাম্পেয়ার আছে, কত ভোল্ট আছে, সেখানে কিন্তু আপনার দামের ফারাক হয়। আর লিথিয়াম আয়নের থেকে ফসফেটটা একটু কম দাম হয়, তাহলে বুঝতেই পারছেন। তো আপনারা আমাদের কাছে যেটা ইচ্ছা চাইবেন সেটা পেয়ে যাবেন, এই জন্য আপনারা দেখালাম। আমরা এখন ফসফেটও রাখছি, মানে ফসফেট এখন তৈরি করে রাখছি। ফসফেট তো আমাদের কাছে আগেই ছিল, আমরা ফোনেও বলি বা ভিডিওতে বলি, আপনি যেটা চাইবেন আমরা করে দেবো। যেটা চাইবেন, যেরকম অ্যাম্পারেজ চাইবেন সেটা আমরা, আপনি অর্ডার দিলে আমরা বানিয়ে দেবো। আপনারা যদি বেশি চান 30, 35, 40 যা বলবেন, কিন্তু তখন ব্যাটারি বক্সের দায়িত্ব আপনাদের নিতে হবে, ফিটিংসের দায়িত্ব আপনাদের নিতে হবে। তো এটার ব্যাপার থাকে। তো সেই জন্য বললাম, যদি আপনারা ফসফেট নিতে চান ফসফেট নেবেন, যদি আপনারা লিথিয়াম নিতে চান লিথিয়াম নেবেন। আমরা কিন্তু কাউকে প্রেশার দিই না, কোনো জোর জবরদস্তি করি না। আমাদের কাছে সব রকম অপশন থাকে। আপনি মোটর আলাদা আলাদা পছন্দ করতে পারবেন, ব্যাটারি পছন্দ করতে পারবেন। সেরকম চাইলে আপনি বড় ব্যাটারি নিলে আপনি অর্ডার দিয়ে সামনে বসিয়ে থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন। তবে একটা কথা বলে দিই, একটা ব্যাটারি করতে কিন্তু প্রায় 5-6 ঘন্টা 7 ঘন্টা টাইম লাগে। না ভিডিওতে দেখায় ওই 15 মিনিটে ব্যাটারি তৈরি হয়ে গেল তা নয়। কারণ আমাদের ব্যাটারি প্রথমে আইআর টেস্টিং হয়, হ্যাঁ, সেটাকে আমাদের করার পরে, তারপরে ব্যাটারি বানানোর পরে, স্পট ওয়েল্ডিং করার পরে সেটাকে ব্যালেন্স করা হয়, চার্জ ডিসচার্জ করা হয়। হ্যাঁ, এগুলো করতে, এই প্রসেস করতে এক একটা ব্যাটারিতে কিন্তু 5-6 ঘন্টা টাইম লাগে। তাই যদি আপনারা বসে থেকে করে নিয়ে যেতে চান কোনো কারণে, আপনাদের বলা রইলো আমাদের সেই অপশনও আছে। আমরা এর আগের ভিডিওতেও বলেছি এই টাইমটা নিয়ে আসবেন। অনেকে দেখায় সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাটারি করে ছেড়ে দিল বা আধ ঘন্টার মধ্যে, না সেই ব্যাটারি কিন্তু পরে অসুবিধা হবে। হ্যাঁ, কারণ ব্যালেন্স না করলে, চার্জ ডিসচার্জ না করলে কিন্তু আপনার ব্যাটারিটা সার্ভিস দেবে না, অর্থাৎ লং সার্ভিস দেবে না। হ্যাঁ, তো এই জন্য যেখান থেকে নেবেন কমের পাল্লায় পড়ে যেন খারাপ মাল নেবেন না, বা বড় দেখলেই হবে না। হ্যাঁ, সেই জন্য আপনাদের একদম হাতে কলমে দেখিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এই ব্যাপারটাও আপনারা মাথায় রাখবেন, যখন চাইবেন সেই হিসেবে দেখে নেবেন আপনার সাইকেলে ফিটিংস হবে কিনা, বক্সে লাগবে কিনা, বক্সটা ফিটিংস হবে কিনা, আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। তো এইসব দেখার পরে আপনারা অবশ্যই নেবেন। তো এবার আপনাদের বলে দিই, যদি আপনারা আমাদের কাছে আসতে চান, আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতা, টালিগঞ্জ, হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, টালিগঞ্জের ডাক হরিদেবপুর থানা রয়েছে, হরিদেবপুর থানার কাছে। আপনারা হাওড়া থেকে আসতে পারেন, শিয়ালদা থেকে আসতে পারেন, ট্রেনে করে আপনারা যে কোনো জায়গা থেকে এসে আমাদের টালিগঞ্জ স্টেশনে নামবেন। ট্রেনে করে এলে ওখান থেকে বাসে করে হরিদেবপুর থানার কাছে চলে আসবেন। মেট্রো করে এলে মহানায়ক উত্তম কুমারে নেবে, অটো করে বা বাসে করে আপনারা হরিদেবপুর থানা, এটুকু খালি মনে রাখলেই হবে। মেইন রোড থেকে আমাদের 30 সেকেন্ড ভেতরে রয়েছে, তাও আপনাকে খুঁজতে হবে না। আপনি যেখানে নামবেন ওখানে দাঁড়িয়ে ফোন করবেন, আমরা কিন্তু লোক পাঠিয়ে দেবো। আমাদের অফিস প্রত্যেক দিনই খোলা থাকে, রবিবারেও খোলা থাকে। আর আমাদের অফিস খোলার টাইম হচ্ছে সকাল 9টা, 9:30 পর থেকে সন্ধে 7টা পর্যন্ত। হ্যাঁ, 6:30, 7টা পর্যন্ত। আর আমাদের ফোন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। সকাল 9টার আগে ফোন করবেন না, রাত 9টার পরেও ফোন করবেন না। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে।